হ্যালো এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ইউটিউবের জন্য বানানো প্রথম রান্নার ভিডিওটা। এই ভিডিওটা দিয়েই প্রথম রান্নার ভিডিও স্টার্ট করেছিলাম, তো আজকে সেই রান্নাটাই তোমাদেরকে দেখাবো। সিলভার কাপ মাছ তোমরা অনেকেই চেনো। আজকে তোমাদেরকে দেখাবো কচু বেগুন দিয়ে কিভাবে সিলভার কাপ মাছ বানালে ভীষণ সুন্দর লাগে খেতে, সেটাই। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ বাড়িতে নেওয়া হয়েছিল গোটা বড় একটা সিলভার কাপ মাছ, আর মাছটাকে মা খুব সুন্দর করে বাড়িতে কেটে জলে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছে। এবার মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল মাছটাকে ভাজার জন্য। যতক্ষণে তেলটা গরম হচ্ছে দেখিয়ে দিই কি কি সবজি আমি কেটে নিয়েছি টুকরো করা বেগুন, টুকরো করা কচু আর টুকরো করা আলু। আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকেই। তেলটা ভালো মতন যখন গরম হয়ে আসবে এবার এর মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে একটা জায়গায় তুলে নেব। এবারে একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই দিয়ে দেব কড়াইতে টুকরো করা বেগুন, অল্প পরিমাণ নুন, খানিকটা হলুদ গুঁড়ো। বেগুনটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেব কচু, এতেও একইভাবে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো। কচুটাকেও কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। কচুটা লাল লাল ভাজা হয়ে আসলে কচুটাকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এদিকে কচু বেগুন সব তো ভাজা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে আলুটা ভাজতে। কড়াইতে দিয়ে দেব 5 ফোড়ন আর দিয়ে দেব টুকরো করে রাখা আলুটা, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। এবার আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এবার এখানে নিয়েছি আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে আমি একটা সাইডে এবার রেখে দেব। এদিকে আলুটাও লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুর ভেতরে দিয়ে দেব কচুগুলো আর সামান্য পরিমাণ চিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব মশলাটাকে আলু কচুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষাবো। মশলাটা যখন ভালো মতন কষা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবারে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন। এবার হালকা করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে দিয়ে ফুটতে দিয়ে দেব। কিছুক্ষণ পর যখন ঝোলটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার হালকা নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম হিটে দিয়ে একটা থালা দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে ঝোলটা ঘন ঘন হয়ে আসলেই একদম রেডি গরম গরম সিলভার কাপ মাছ কচু আর বেগুন দিয়ে। এটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য